সবাইকে আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাই। এটা যে আমরা ক্লাসটা নিচ্ছি, এটা হচ্ছে টাইম ওয়ার্কের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম। এর আগে আমরা টাইম ওয়ার্ক করেছি, ওয়ার্ক ওয়েজেস করেছি। আজকে কিন্তু তারই এক্সটেনশন চলবে, যেটাকে আমরা পাইপ ও সিস্টার নামে চিনি। বাংলায় যেটাকে নল ও চৌবাচ্চার যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোই। তোমরা তো জানোই সবাই। আজকের ক্লাসে তাহলে আমাদের মেন ফোকাস থাকবে হচ্ছে পাইপ আর সিস্টেমে যত রকমের প্রবলেম হয়, সব রকমের প্রবলেমগুলো করানো। তো আজকের ক্লাসটা হবে ক্লাস নাম্বার 1, যেটা যেখানে আমরা ফাউন্ডেশন জিনিসগুলো শিখে নেব, বেস জিনিসগুলো শিখে নেব। এর পরের ক্লাসে আমরা হচ্ছে ডব্লিউবিসিএস, তোমার হচ্ছে প্রিলিমস এর যত কটা কোশ্চেন আছে এবং মেন্স এর যত কটা কোশ্চেন আছে সব কটা কিন্তু সলভ করব নেক্সট ক্লাসে। ওকে, সঙ্গে আরো ডিফারেন্ট টাইপ যে প্রবলেমগুলো এক্সপেক্টেড আসতে পারে সেইগুলো কিন্তু হচ্ছে আমরা সলভ করে ফেলবো নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে কিন্তু আমি প্রত্যেকটা যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের কিন্তু করসপন্ডিং প্রবলেমগুলো নিয়ে এসেছি, যাতে তোমাদের কনসেপ্টগুলো একদম ক্লিয়ারলি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো সেই জন্য। ঠিক আছে, চলো আর ইন্ট্রোডাকশন না দিয়ে আমরা তাহলে স্টার্ট করি। দেখো, এই যে তোমার পাইপ অ্যান্ড সিস্টেম যে চ্যাপ্টারটা তোমার আছে, পাইপ অ্যান্ড সিস্টেম, এই চ্যাপ্টারে তোমার বেসিক্যালি এই 6টা টাইপের প্রবলেম হয়। 6টা টাইপ ঠিক বলবো না, তোমার হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন বেসিক, এখানটাতে আমি কনসেপ্টটা বলবো। বেসিক্যালি এই 5টা টাইপের প্রবলেম কিন্তু তোমরা ফেস করবে। এই 5টা টাইপের মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সমস্ত প্রবলেমগুলো থাকবে। হ্যাঁ, এরকম হতে পারে কোনো একটা প্রবলেম হয়তো এই 5টা টাইপের মধ্যে কোনো দুটো টাইপকে নিয়ে কম্বাইন করে দেওয়া আছে, সেটা হতে পারে। কিন্তু তোমরা যদি এই 5টা টাইপ করে যেতে পারো, তাহলে কিন্তু দ্যাট ইজ মোর দ্যান এনাফ। You can take any type of problem from pipe and system chapter. Okay, so first দেখো, আমি প্রথমে বলে দিই, প্রথমে আমি কি করব, প্রথমে তোমাদের বেসিক কনসেপ্ট গুলো বুঝিয়ে দেবো, কি কি হয়, কি কি টার্ম আছে, সেইগুলো নিয়ে একটা আলোচনা করা হবে। তারপরে হচ্ছে আমি কিন্তু সমস্ত কিছু যেটা আমি কানেক্ট করব যেটা কানেক্ট কিসের সাথে করব, আমি কিন্তু কানেক্টটা করব টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে কিন্তু আমি এটা কানেক্ট করব। তাই তোমাদের যেটা কাজ থাকবে, যারা টাইম ওয়ার্কের ভিডিওগুলো দেখোনি, প্লিজ তোমরা গিয়ে এটা হচ্ছে একবার দেখে নাও। ঠিক আছে, এটা গিয়ে একবার দেখে নাও, তাহলে অনেকটা বেশি তোমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধা হবে। কারণ এটা আসলে কিছুই নয়, এটা টাইম ওয়ার্কেরই একটা পার্ট। বুঝতে পেরেছো তো? তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে হচ্ছে বেসিক কনসেপ্ট গুলো বলে দেবো। দেন টাইম বেসড প্রবলেম কি সেটা আমি বলবো, এবং বলার পরে সেইখান থেকে আমি হচ্ছে অনেক কটা প্রবলেম করব, যাতে হচ্ছে তোমাদের পুরো বেসিক ধারণাটা তৈরি হয়ে যায়। তারপর আমি এফিসিয়েন্সি বেসড প্রবলেম করব, দেন অল্টারনেটিং ওয়ার্কিং প্রবলেম করব, এবং তখন কিন্তু আমি এই ব্যাপারগুলোকে ডিসকাস করব। এখন আমি জাস্ট নামগুলো একবার বলে দিচ্ছি, তখন গিয়ে কিন্তু আমি আরেকটু বেশি ডিসকাশন করব। তারপরে পরেরটা করবো যেটা কোয়ান্টিটি বেস, মানে যেখানটা আমরা হচ্ছে তোমার কোনো একটা ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করতে পারি, যেসব ডেটাগুলো দেওয়া থাকবে, যেসব আমাদের কাছে তোমার স্টেটমেন্ট গুলো দেওয়া থাকবে কোনো প্রবলেমে, সেখান থেকে আমরা তোমার হচ্ছে কোয়ান্টিটিটা, মানে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা আমরা যাতে বের করতে পারি। আর তারপরে লাস্টে যেটা একদম করবো সেটা হচ্ছে মাল্টিপল পাইপ প্রবলেম, মানে যেখানটা একটা পাইপ নয়, তোমার দুটোই পাইপ দেওয়া থাকবে যেটা ভরতে পারে, দুটো পাইপ দেওয়া থাকবে যেটা তিনটে পাইপ দেওয়া থাকবে যেটা খালি করতে পারে। এইরকম প্রবলেম গুলো নিয়ে কিন্তু আমরা হ্যান্ডেল করবো। চলো তাহলে প্রথম আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড বেসিক কনসেপ্ট দিয়ে। ওকে, আচ্ছা দাঁড়াও, একটু জিনিস দেখে নিই। Okay, হ্যাঁ, একদম। ইন্ট্রোডাকশন বেসিক কনসেপ্টের আন্ডারেও কিন্তু আমাদের অনেক কটা প্রবলেম আছে, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে করবো। আগে বলে নিই ইন্ট্রোডাকশন বা বেসিক কনসেপ্টে যেটা, দাঁড়াও, প্রথমে বলি কিছু কিছু টার্ম বলি। প্রথমে দেখবে আমাদের কাছে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ট্যাঙ্ক। ট্যাঙ্ক একটা দেওয়া থাকবে। ট্যাঙ্ক মানে কি, যেখানটায় কিন্তু আমরা জল ধারণ করে রাখি। ওকে, ট্যাঙ্ক কিন্তু আমাদের কাছে কিন্তু একটা দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এই ট্যাঙ্কের কি কি থাকে, এই ট্যাঙ্কের তোমার ক্যাপাসিটি থাকে, মানে কতটা জল এরা ধারণ করতে পারে, মানে ধারণ ক্ষমতা তোমরা বাংলায় ভাবতে পারো। ঠিক আছে, তারপরে তোমার কাছে থাকবে হচ্ছে ইনলেট পাইপ। ইনলেট পাইপ, ইনলেট পাইপ মানে হচ্ছে যে পাইপগুলো জল ভরে ট্যাঙ্কে, জল ভরার পাইপ।
ঠিক আছে? আর এক থাকবে হচ্ছে আউটলেট পাইপ। আউটলেট পাইপ এটা কি? খালি করার, জল বের করে দেওয়ার পাইপ। ঠিক আছে? এই এই যে একটা ধরো ট্যাঙ্ক যদি আমি তোমাকে ড্র করে দেখাই, যে পাইপ ধরো আমার কাছে একটা পাইপ আছে, এইটা ধরো একটা ছোট পাইপ। ঠিক আছে? এটা যদি জল ফ্লো করে এখান থেকে এইভাবে গিয়ে এখানটায় যদি জলটা পড়ে, এটাকে বলছি আমরা ইনলেট পাইপ। আর আউটলেট পাইপ মানে যে পাইপটা জল ফাঁকা করে দেবে। ঠিক আছে? তাহলে এইটা গিয়ে এখানটায় বাইরে যদি ফ্লোটা করে দেয়। ঠিক আছে? এখান থেকে জল ঢুকে গিয়ে বাইরে যদি এরা জলটাকে বের করে দেয়, তখন সেইটাকে বলছি হচ্ছে আমরা আউটলেট পাইপ। বুঝতে পেরেছো তোমরা? ইনলেট পাইপ আর আউটলেট পাইপ। কিছু কিছু জায়গায় থাকবে হচ্ছে লিকেজ। লিকেজ মানে কি? যেখানটাতে হচ্ছে ট্যাঙ্কে কোথাও ধরো আমার কাছে হচ্ছে কোনো একটা ধরো হোল আছে। ঠিক আছে? বা হচ্ছে ফুটো আছে। যেই জন্য হচ্ছে জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। ওকে? সেটাকে বলছে হচ্ছে লিকেজ। তাহলে এই জিনিস হলো। এইবার কিরকম ধরনের হচ্ছে জিনিসগুলো থাকে? আমার কাছে বলে দেবে যে দুটো পাইপ যদি কোনো একটা টাইমে মানে ধরো বলে দিল কোনো একটা পাইপ, লেটস সে আচ্ছা এটা পরের স্টেপে বলি। দেখো আমার কাছে কি কি ধরনের প্রবলেম থাকতে পারে? ধরো দুটো পাইপ আছে, পাইপ 1 আর পাইপ 2। আচ্ছা দুটো পাইপ, পাইপ 1 পাইপ 2 না করে পি পাইপ আছে একটা আর একটা কিউ পাইপ আছে। বলছে পি পাইপ পুরো ট্যাঙ্কটাতে জল ভরতে ধরো এক্স টাইম নেয়, এক্স আওয়ার টাইম নেয়। আর কিউ পাইপ ধরো ওয়াই আওয়ার টাইম নেয়। তাহলে আমাকে আস্ক করতে পারে পি প্লাস কিউ মিলে কতক্ষণে জলটা ভরবে? পি প্লাস কিউ মিলে কতক্ষণে ট্যাঙ্কটা পুরোটা পূরণ করবে? এটা কি হয়? আমি তো তোমাদের বলেছিলাম সবসময়, যেটা দেখবে টাইম ওয়ার্কে ছিল যে পি যদি একজন যে কোনো একটা কাজ করতে যদি এক্স আওয়ার টাইম নেয়, কিউ আর একজন যে কোনো একটা কাজ করতে ওয়াই আওয়ার্স টাইম নেয়, তাহলে পি প্লাস কিউ মিলে কতক্ষণ টাইম নেবে? পি প্লাস কিউ মিলে টাইম নেই হচ্ছে তোমার এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আওয়ার। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তো করতেই পারি। এবার ধরো এখানটায় দুজনের বদলে যদি তিনজন দেওয়া থাকে, পি কিউ আর, পি এর ধরো লাগছে এক্স, কিউর ধরো লাগছে ওয়াই, আর আর এর ধরো লাগছে জেড। তখন আমরা কি করেছিলাম? তখন আমরা নিয়েছিলাম এলসিএম মেথড। ঠিক আছে? এলসিএম মেথড নিলে আমরা মিডিলে পেতাম হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক, কিন্তু এখানটাতে আমরা পাবো কি টোটাল ক্যাপাসিটিটা পেয়ে যাব। তাহলে এই তিনজনের এলসিএম নিতে হবে তোমাকে। এলসিএম নিয়ে তুমি তাদের হচ্ছে এফিসিয়েন্সিটা বের করে নেবে। এফিসিয়েন্সি ধরো আমার কাছে যদি তোমার হচ্ছে এলসিএমটা ধরো এল হয়, ক্যাপিটাল এল হয়, তাহলে এফিসিয়েন্সি গুলো কি হবে? ক্যাপিটাল এল বাই এক্স, ক্যাপিটাল এল বাই ওয়াই আর ক্যাপিটাল এল বাই জেড। এইভাবে হচ্ছে কিন্তু আমরা পরের কাজ। তাহলে আমার টাইম কতটা লাগবে? টাইম লাগবে টোটাল ট্যাঙ্কটা হচ্ছে তোমার টোটাল ক্যাপাসিটি, টিসি ফর টোটাল ক্যাপাসিটি, ই ফর এফিসিয়েন্সি। টোটাল ক্যাপাসিটি কত? এল। সেইটা প্রত্যেকে যদি ভরে তাহলে কত হবে? এল বাই এক্স প্লাস এল বাই ওয়াই প্লাস এল বাই জেড। এইবার একটা ব্যাপার বলি, এরা তো ট্যাঙ্ক ভরছে। ধরো আমি বলছি প্রথম দুটো পাইপ ট্যাঙ্ক ভরে, যখন আমরা বলবো যে ভরে মানে উপরে প্লাস দিয়ে লিখবো, আর শেষ পাইপটা ধরো ট্যাঙ্ক খালি করে, তাহলে বলো দেখি তো, তাহলে বলো কি হতে পারে? তাহলে তারা তাদের এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে তারা প্রতি ঘন্টায় মানে প্রত্যেক টাইম ইউনিটে তারা কতটা করে জল ভরছে, মানে প্রত্যেক ঘন্টায় তারা কতটা করে জল ভরছে। তাহলে পি কতটা জল ভরছে? এল বাই এক্স পরিমাণ জল ভরছে পি 1 ঘন্টাতে। কিউ কতটা জল ভরছে? এল বাই ওয়াই। আর আর কতটা খালি করছে? মাইনাস এল বাই জেড খালি করে দিচ্ছে। এই জন্য এইটা, তাহলে এটা টোটাল 1 ঘন্টাই হলো। এবার টোটাল ক্যাপাসিটি কত? এল। তাহলে এইটা করলে আমি পেয়ে যাব হচ্ছে আমার কতটা টাইম লাগবে, টোটাল টাইম। বুঝতে পেরেছো তোমরা আশা করি। এইবার দেখো অঙ্ক যখন করবো তখন আরেকটু বেশি ক্লিয়ারিটি চলে আসবে। চলো তাহলে একটা অঙ্কে ঢুকে যাওয়া যাক। বলেছে পাইপ এ ক্যান ফিল এ এমটি ট্যাঙ্ক ইন 18 আওয়ার্স। বলছে যে পাইপ এ কত ঘন্টায় পূরণ করতে পারে? 18 আওয়ার্সে পুরো ট্যাঙ্কটাকে পূরণ করতে পারে। আবার কি দেওয়া আছে? পাইপ বি ক্যান ফিল দ্য সেম ট্যাঙ্ক, এমটি ট্যাঙ্ক, 24 আওয়ার্স, 24 আওয়ার্স। ওকে, 24 আওয়ার্সে এও কিন্তু ফিল করছে। তাহলে দুজনে ফিল করছে, কোনো অসুবিধা নেই। আমাকে জিজ্ঞাসা করছে ইফ বোথ পাইপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, যদি তারা পাইপ দুটোকে একসাথে খুলে দেওয়া যায়, বলছে ইন হাউ মেনি টাইম উইল দে টেক টু ফিল দ্য এমটি ট্যাঙ্ক। তারা পুরো খালি ট্যাঙ্কটাকে ভর্তি করতে কত টাইম লাগবে? আমি এক্ষুনি বললাম কত টাইম লাগবে। টাইমের ফর্মুলা কি হয়? টাইম ইকুয়াল টু আমি কি বললাম? এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে তুমি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। 18 × 24 বাই 18 প্লাস 24, হ্যাঁ কি না? আচ্ছা 18 × 24 রেখে দাও উপরে।
তলায় তাহলে 18 প্লাস 24 মানে হয়ে যাচ্ছে তোমার 40, 2 42। হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা? তাহলে দেখো 3 6 18, 6 7 42, আর হ্যাঁ, তাহলে 6 7 42, 7 দিয়ে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 24 ইন্টু 3 কত হয়? 3 4 12, 2 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7, 72/7 হয়ে গেল। তাহলে এমনি সিম্পলিফাই করলে এটা কত হবে? 10 পূর্ণ 2 এর 7। তাহলে দেখো আমার কাছে কিন্তু এত টাইম কিন্তু লেগে গেল। সিম্পল ফর্মুলায় ফেলে দিলে কিন্তু অঙ্কটা কমপ্লিট। নেক্সট প্রবলেমটাই তাহলে চলো। বলছে পি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 5 আওয়ার্স, কিউ ক্যান ফিল দ্য সেম ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স। ওকে, তাহলে পি কত টাইম নিচ্ছে? 5 আওয়ার্স টাইম নিচ্ছে। কিউ কতটা টাইম নিচ্ছে? 2 টাইম নিচ্ছে। তোমার হচ্ছে 10 আওয়ার্স। এটা কিন্তু ফিল করছে, পিও ফিল করছে, কিউও ফিল করছে। এবার বলছে আর ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ইন 20 আওয়ার্স। আর কি করছে? আর কিন্তু এমটি করছে। কত টাইম নিচ্ছে? 20 আওয়ার্স টাইম নিচ্ছে। বলছে হাউ মাচ টাইম উইল অল থ্রি টেক টুগেদার টু ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে এখানটায় যেহেতু খালি করছে, আমাকে কি জিজ্ঞাসা করছে? তাহলে তিনজনে মিলে যদি চালিয়ে দেওয়া হয়, 3টে পাইপকে যদি একসাথে চালানো হয়, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা পূরণ হবে? আমি কি বলেছি? টোটাল ক্যাপাসিটিটা কি হয়? এলসিএম, এদের তিনজনের এলসিএম। দেখো এদের তিনজনের এলসিএম হবে 20। তাহলে এফিসিয়েন্সি গুলো কি হবে? 20/5, সেটা হবে পি এর এফিসিয়েন্সি। 20/5 করলে 4, 20/10 করলে কিউর এফিসিয়েন্সি 2, 20/20 করলে আর এর এফিসিয়েন্সি 1। এইবার বলো দেখি তো, ই তো ভরছে, ই ভরছে, এইটার মানে কি? এইটা যদি আমার, ধরো টোটাল ক্যাপাসিটিটা যদি 20 ইউনিট হয়, এই যে 4 মানে কি? 4 মানে হচ্ছে 4 ইউনিট, মানে পি 1 ঘন্টাতে 4 ইউনিট ভর্তি করতে পারে, 4 ইউনিট পার আওয়ার। সেম এই দুটো। আর এ কিন্তু খালি করছে, এই যে ওয়ানটা এ কিন্তু খালি করছে, এখানটায় মাইনাস আছে বলে। তাহলে বলো তো 1 ঘন্টাতে 1 আওয়ারে টোটাল কতটা ভরা হচ্ছে? 4 ইউনিট ভরছে তোমার পি, 2 ইউনিট ভরছে তোমার কিউ, আর খালি করছে কতটা? আর খালি করছে 1 ইউনিট। তাহলে টোটালটা কত হলো? 4+2 6 - 1 মানে 5 ইউনিট অ্যাকচুয়ালি ভরা হলো টোটালটা। এটা 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টাতে 5 ইউনিট বেসিক্যালি ভরা হচ্ছে। তাহলে বলো কত টাইম লাগবে? টাইমটা কত লাগবে তাহলে? টাইমটা লেগে যাবে আমার, টোটাল ইউনিট কত? টোটাল হচ্ছে ক্যাপাসিটি কত? 20 ইউনিট। আর প্রত্যেক ঘন্টা যদি 5 ইউনিট করে ভরা হয়, তাহলে কত ঘন্টা লাগবে? 5 করে দাও, 4 ঘন্টা লেগে যাবে টাইম। হ্যাঁ, উত্তর আছে, উত্তর হয়েছে বি। নেক্সট প্রবলেমটা দেখো। বলছে এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 5.5 আওয়ার্স। তাহলে একটা ট্যাঙ্ক দিয়েছে, একটা হচ্ছে ট্যাপ বলেছে, আমি ধরো ট্যাপ টি, আচ্ছা ট্যাপকে টি লিখছি। আচ্ছা টি দিলে আবার তোমরা টাইম ভাবতে পারো, ধরো আমি পি বলে ট্যাপটাকে লিখছি। পি কতক্ষণ টাইম নিচ্ছে ট্যাঙ্কটাকে পূরণ করতে? 5 × 1 = 2 আওয়ার্স। মানে এটাকে 5×10 / 11/2 লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি। এবার বলছে বিকজ অফ এ লিক, একটা লিক আছে, ঠিক আছে? এই লিকের কারণে কি বলছে? ইট টুকস 8 and 1/4 আওয়ার্স টু ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে পাইপ তো ওপেন আছেই, তার সাথে যখন একটা লিকও যদি থাকে, তাহলে আরো বেশি টাইম নেবে। ঠিক আছে, কতটা টাইম নিচ্ছে? 8 × 1 = 4, তাহলে 4 × 32, 2 আওয়ার টাইম নিয়ে নিচ্ছে তখন। হ্যাঁ কিনা বুঝতে পেরেছো? এইবার বলছে উইল দ্য লিক অ্যালোন এমটি 30% অফ দ্য ট্যাঙ্ক ইন হাউ মাচ টাইম। কত টাইমের মধ্যে লিকটা পুরো ট্যাঙ্কটাকে, 30% অফ দ্য ট্যাঙ্কটাকে খালি করতে পারবে? একটু দেখো এখান থেকে, তাহলে আমাকে লিকের এফিসিয়েন্সিটা বের করে নিলে কাজ হয়ে যাবে। তাহলে আমি দেখো টোটাল ক্যাপাসিটি কত, টোটাল ক্যাপাসিটি দুজনের কত হচ্ছে দেখো। তুমি কি করবে? উপরে যে নিউমিনেটারে আছে 11 আর 33, এতে এলসিএম না। আচ্ছা এখানটায় আমি একটু ভুল লিখেছি, 33/2 নয় 33/4 হবে। তাহলে 11 আর 33-এর এলসিএম নিয়ে নিলে কত হবে? 33। এফিসিয়েন্সি করো, 33/11/2 যদি করো, 33/11/2 যদি করো, তাহলে উল্টে গিয়ে উল্টে যায়, যেহেতু তলায় ফ্র্যাকশন থাকে। তাহলে 11 3 33, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল এফিসিয়েন্সি। আর তুমি দেখো এখানটায় 33/33/4 যদি করো, তাহলে সেইটা সেম হবে, 4-এর 33 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল 4। দেখো পাইপ, পাইপটা যখন ভরছে তখন সে 6 ইউনিট ভরতে পারছে প্রত্যেক ঘন্টাতে, ঠিক আছে? কিন্তু যখন একটা লিকেজ আছে তখন কি 4 ইউনিট ভরতে পারছে। মানে এটা কি? লিকেজটা কতটা খালি করছে? -2 ইউনিট খালি করে দিচ্ছে 6 থেকে। -2 ইউনিট খালি করলে তবে তো 4 হয়।
তাহলে লিকেজের এফিসিয়েন্সি কত হচ্ছে? লিকেজ তো খালি করে, সেই জন্য মাইনাস দিচ্ছি। এর এফিসিয়েন্সি কিন্তু 2 ইউনিট পার আওয়ার। 2 ইউনিট পার আওয়ার। এটা হচ্ছে লিকেজের এফিসিয়েন্সি। তাহলে বলো আমার হচ্ছে টোটাল ক্যাপাসিটি কত? 33। এইটা 30% কিন্তু আমাকে কিন্তু বের করতে হবে। এইটা 30% হলো এইটা। তাহলে এইটা খালি করতে আমার লিকেজটা কতটা টাইম নেবে? বাই 2 ইউনিট করে দাও। লিকেজ 1 ঘন্টায় যদি 2 ইউনিট খালি করতে পারি, তাহলে এতটা খালি করতে কত ঘন্টা টাইম নেবে? বাই 2। তাহলে দেখো এইটাকে তুমি যদি লেখো 0, 0 কেটে দাও, তাহলে হয়ে যাচ্ছে 33 ইন্টু 3 বাই 2 ইন্টু 10। তাহলে হয়ে যাচ্ছে 99/20 আওয়ার। বুঝতে পেরেছো? দেখো অপশন কিন্তু এ হয়ে গেল আমাদের কাছে কিন্তু কারেক্ট। নেক্সট প্রবলেমটাই চলো তাহলে। নেক্সট প্রবলেমটা কি বলেছে? পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 16 আওয়ার 24 আওয়ার্স রেসপেক্টিভলি। আমার কাছে দুটো পাইপ আছে। এ যে ভর্তি করছে, আবার বি কত সেও ভর্তি করছে। প্রথমটা কত ঘন্টা টাইম নিচ্ছে? 16 ঘন্টা। দ্বিতীয় বি কত নিচ্ছে? 24 ঘন্টা। বলছে হোয়ার এস পাইপ সি ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ইন 40 আওয়ার্স। এ কি করছে? এমটি করছে। কত ঘন্টা টাইম নিচ্ছে? 40 আওয়ার্স টাইম নিচ্ছে। এবার বলছে অল থ্রি পাইপস আর ওপেন টুগেদার বাট পাইপ এ ইজ ক্লোজড আফটার 10 আওয়ার্স। তাহলে আমাকে বলছে প্রথমে, আচ্ছা এইগুলো যখন দেওয়া আছে আমি পরের এই যে অল থ্রি এখান থেকে আমি পরেরটা ভাবছি, আগে এখান থেকে কি কি হতে পারে সেটা প্রত্যেকটার এফিসিয়েন্সি বের করে নাও। তাহলে টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে দেখো। এই দেখো টোটাল ক্যাপাসিটি কত হচ্ছে দেখো। 16, 24 আর 40 আছে, ঠিক আছে। তাহলে 40 আছে। তাহলে তুমি দেখো 16 কে আমরা কত ভাবতে পারি? 2 টু দি পাওয়ার 4 ভাবতে পারি। 24 কে কত ভাবতে পারি? 2 কিউ মানে 8, 3 আষ্টে 24, আর 40 কে 5 আষ্টে 40, 2 কিউব ইন্টু 5। তাহলে আমাদের কাছে হয়ে যাচ্ছে টোটাল ক্যাপাসিটি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 3 15। ঠিক আছে, মানে হয়ে যাচ্ছে হচ্ছে 8 ইন্টু 15, সরি 8 নয় 16 ইন্টু 15 না, দিস ইজ 16 ইন্টু 15। তাহলে দেখো 15 6 90, শূন্য হাতে থাকে 9, 15 কে 15, 9 হয়ে যাবে হচ্ছে 24। এইটা হচ্ছে কিন্তু আমার কাছে টোটাল ক্যাপাসিটিটা হয়ে গেল। ওকে, টোটাল ক্যাপাসিটি মানে এলসিএম। এলসিএম কিন্তু এইভাবে ইজিলি বের করে নেওয়া যায়। তাহলে আমাদের কাছে এফিসিয়েন্সি কত হবে? তুমি এটাকে 16 দিয়ে ভাগ করো, 240 কে 16 দিয়ে ভাগ করলে দেখো 15 আসছে। 240 কে 24 দিয়ে ভাগ করলে আসছে 10, 240 কে 40 দিয়ে ভাগ করলে আসছে 6। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। তাহলে বলো ওয়ান আওয়ারে বেসিক্যালি কতটা ভরছে? ওয়ান আওয়ারে তিনজনে মিলে একসাথে কতটা ভরতে পারছে? 15 ইউনিট ভরছে এ, 10 ইউনিট ভরছে বি, আর সি খালি করছে 6 ইউনিট। তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 25 মাইনাস 6 মানে 19 ইউনিট বেসিক্যালি 1 আওয়ারে কিন্তু ভরা হচ্ছে। বুঝতে পেরেছো? এইবার বলছে যে but কি বলছে? বলছে যে অল থ্রি পাইপস আর ওপেন টুগেদার বাট পাইপ এ ইজ ক্লোজড আফটার 10 আওয়ার। 10 ঘন্টা পরে পাইপ এটাকে কি করছে? বন্ধ করে যাচ্ছে। আগে বলো তাহলে 10 ঘন্টায় কতটা কাজ হবে? 10 ঘন্টায় কতটা তারা ভরে ফেলেছে? 190 ইউনিট তারা ভরে ফেলেছে। তাহলে বাকি রিমেনিং কতটা আছে? রিমেনিং কতটা আছে? রিমেনিং আছে টোটাল কত ছিল? 240 থেকে 190 বিয়োগ করে দাও। রিমেনিং আছে তাহলে আমার কাছে 50 ইউনিট বাকি আছে। সেইটা কারা ভরছে? তারা এবার সেইটা ভরছে হচ্ছে বি আর সি মিলে কিন্তু সেইটা ভরছে। ঠিক আছে? তাহলে দেখো 50 ইউনিট কে কে ভরছে? প্রত্যেক ঘন্টায় বি আর সি মিলে কতটা ভরতে পারে? 10 মাইনাস 6, কারণ সি খালি করছে বলে 6 মাইনাস 6। তাহলে হচ্ছে 50/4 হয়ে গেল। 50/4 তুমি করে দাও, তাহলে হয়ে গেল হচ্ছে 12 পূর্ণ একের 12 পূর্ণ 12 4 48 পূর্ণ 2 এর 4 আওয়ার, মানে হয়ে যাচ্ছে 12 পূর্ণ 1 এর 2 আওয়ার। বুঝতে পেরেছো তোমরা? তাহলে অপশন হয়ে গেল কিন্তু বি। নেক্সট প্রবলেমটাই চলো। বলেছে দেখো এটা একটু থিওরিটিক্যাল প্রবলেম। কি বলেছে? বলেছে এ ওয়াটার ট্যাপ ফিল এ টিউব ইন 5 আওয়ার্স অ্যান্ড এ সিঙ্ক at the bottom empties it in Q hours. ওকে, বলছে একটা জলাধার মানে একটা তোমার জলের জায়গা আছে যেটা হচ্ছে 5 পি ঘন্টায় হচ্ছে পূর্ণ হয়, আর হচ্ছে তোমার হচ্ছে কিউ ঘন্টায় হচ্ছে পুরোটা খালি হয়ে যায়। ঠিক আছে, আর আমার কাছে দেওয়া আছে পি, তাহলে আমার কাছে পি ঘন্টায় কিন্তু যদি পূর্ণ হয় এটা হচ্ছে তোমাকে পূর্ণ করছে, ফিল করছে। পি আওয়ার্সে হচ্ছে তোমার, আমি লিখছি একটু, ফিল করছে তোমার লাগছে হচ্ছে পি আওয়ার্স।
পি আওয়ার্স। ওকে, আর তোমার হচ্ছে এমটি করতে তোমার হচ্ছে লাগছে হচ্ছে তোমার কিউ আওয়ার্স। আর আমার কাছে কি দেওয়া আছে, আমার কাছে এটাই দেওয়া আছে যে পি হচ্ছে কিউর চেয়ে ছোট। মানে কি, এমটি করতে বেশি টাইম লাগছে। ঠিক আছে, এমটি করতে বেশি টাইম লাগছে। এইবার বলছে যে দুটোই আর কি, যে ফিলিং ট্যাব যেটা আছে আর তোমার এমটিং ট্যাব যেটা আছে, দুটোই যদি খুলে দেওয়া হয়, তাহলে ট্যাবটি 8 ঘন্টায় কতটা পূর্ণ, 8 ঘন্টায় কতটা পূর্ণ হবে। ঠিক আছে, তুমি আগে বের করো 1 ঘন্টা, 1 ঘন্টায় কতটা পূর্ণ হয়। আগে বলো পি আওয়ার্সে যদি পুরোটা পূর্ণ হয়, মানে 1 ইউনিট যদি পূর্ণ হয়, তাহলে বলো তো 1 আওয়ার্সে কতটা হচ্ছে। 1 আওয়ার্সে পূর্ণ হবে কত, 1 এর পি, এতটা পূর্ণ হবে। সিমিলারলি তুমি ভেবে দেখো, তোমার কিউ আওয়ার্সে যদি 1 ইউনিট খালি হয়ে যায়, তাহলে 1 আওয়ার্সে কতটা খালি হয়, 1 এর কিউ। তাহলে আসলে কতটা ভর্তি হচ্ছে, যেহেতু ওয়ান ওয়ান বাই ছোট, এখানটায় পিটা দেখো ছোট, এবার 1/, ছোট আর 1/, এইটার চেয়ে পি এর চেয়ে বড় যদি হয়, কোনটা বড় হবে বলো তো। মানে আমি তোকে বলতে চাইছি 1/2 আর 1/3 মধ্যে কোনটা বড়, দেখো এইটা বড়, তলায় যেটা ছোট হয় সেইটাই আসলে বড় হয়। তাহলে কতটা ভর্তি হচ্ছে, কতটা বলো তো, ভর্তি হচ্ছে 1/পি মাইনাস 1/কিউ। এইবার বলেছে, আমাকে জিজ্ঞাসা করেছে যে 8 ঘন্টায় কতটা হচ্ছে পূর্ণ হবে। ঠিক আছে, এটা কিন্তু 1 ঘন্টায় হচ্ছে, 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে বলো 8 ঘন্টায় কতটা পূর্ণ হবে। 8 ঘন্টায় তাহলে কতটা পূর্ণ হবে, সিম্পল, 8 ঘন্টায় পূর্ণ হয়ে যাবে তোমার হচ্ছে আর ইন্টু 1/পি মাইনাস 1/কিউ। ঠিক আছে, এইটা হচ্ছে 8 ঘন্টায় হচ্ছে, কিন্তু এটা হচ্ছে এতটা পূর্ণ। ঠিক আছে, এইবার তোমরা একটু ভেবে বলো কিভাবে কিন্তু হচ্ছে ব্যাপারটা, একটু বলো। ঠিক আছে? বলছে উভয় ট্যাপ সিঙ্ক করে থাকে, তবে ট্যাঙ্কটি 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এতটা, এইবার এই যখন পূর্ণ হচ্ছে, এই 8 ঘন্টায় এতটা পূর্ণ হচ্ছে, এবার এই এতটা পূর্ণ হওয়া মানে কি, এটাই হয়ে গেল এক, এটা পুরো ট্যাঙ্কটাকে ফুল করে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/পি মাইনাস 1/কিউ ইকুয়াল টু 1/আর। তাহলে দেখো এটা কোথায় অ্যান্সার আছে, এই যে অপশন বি, যে 1/আর ইকুয়াল টু 1/পি মাইনাস 1/কিউ। নেক্সট প্রবলেমটা, তাহলে নেক্সটে আমরা কি বলেছিলাম, টাইম বেস প্রবলেম। টাইম বেস প্রবলেম মানে আমার কাছে এরকম দেওয়া থাকবে, ধরো 3টে ট্যাপ আছে, এ বি সি। বলে দেবে এ ট্যাপটা ধরো বলে দেবে যে সকাল 7টায় খুলেছে, 7 AM এ খুলেছে। বি ট্যাপটা বলে দিল ধরো সকাল 8টায় খুলেছে। আর সি ট্যাপটা বা তিনজনে মিলে ধরো বললো যে সকাল 9টায় খুলেছে। এরকম কোশ্চেন থাকতে পারে, বা এরকম থাকতে পারে প্রথমে সকাল 7টায় এ ট্যাপটা খুললো, তারপরে সকাল 8টায় এটা একটা তো চলছেই। মানে আচ্ছা, এখানটায় থেকে তোমরা এটা বোঝো যে সকাল 9টায় যখন সি ট্যাবটা খুলছে মানে কি, এখানটাতে কেবলমাত্র এ চলছিল, এই 8টার পর থেকে এ প্লাস বি চলা শুরু করলো, কারণ এ তো চলছেই। আর 9টার পর থেকে কে কে শুরু করলো, এ প্লাস বি প্লাস সি শুরু করে দিল চলা। তো এইরকম করে যদি দেওয়া থাকে, তারপর আমাদের বিভিন্ন কোশ্চেন আস্ক করতে পারে যে আমার কতক্ষণ পরে, একটা টাইম দিয়ে দিয়ে বলবে যে আমার কতক্ষণ পরে হচ্ছে পুরো টোটাল ট্যাঙ্কটা হচ্ছে ভর্তি হয়ে যাবে। এই ধরনের হচ্ছে কোশ্চেন গুলো হচ্ছে টাইম বেস প্রবলেম। দেখো আমি পরপর দুটো প্রবলেম করিয়ে দেবো, আইডিয়া চলে আসবে। বলছে যে পাইপ এ, বি অ্যান্ড সি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 15, 30 অ্যান্ড 40 আওয়ার্স। তাহলে পাইপ এ ভর্তি করছে কততে, 15 আওয়ার্স, পাইপ বি লাগছে তোমার হচ্ছে 30 আওয়ার্স, আর পাইপ সি এর লাগছে হচ্ছে তোমার 40 আওয়ার্স। ঠিক আছে, 15, 30 আর 40 আছে। ওকে, হুম, তাহলে বলো এটা হচ্ছে তোমার হচ্ছে এলসিএমটা কত হবে, সেইটা কিন্তু আমাদের তাড়াতাড়ি বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানটা এলসিএম তুমি নিয়ে নাও 120। ঠিক আছে, 120 যদি তুমি নাও, দেখো, হ্যাঁ, 15 × 8 = 120, 30 × 4 = 120, 30 × 3 আর 40 × 3 = 120 হচ্ছে। তাহলে এইটা টোটাল ক্যাপাসিটি হয়ে গেল, এগুলো এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এবিসি। এবার বলেছে পাইপ এ বি সি আর ওপেনড অ্যাট, তাহলে এটাকে কখন ওপেন করা হচ্ছে, একে ওপেন করা হচ্ছে 6 AM এ। ওকে, বি কে কখন ওপেন করা হচ্ছে, বি কে করা হচ্ছে হচ্ছে 8 AM এ, আর হচ্ছে সি কে ওপেন করা হচ্ছে হচ্ছে 10 AM এ। তাহলে একটু বলো, এখানটায় তো কেবলমাত্র এ কাজ করছে একা, কোনো অসুবিধা নেই। এখানটায় কে কাজ করছে, এ প্লাস বি দুজনে কিন্তু 8 PM এর পর থেকে কাজ করবে। আর সি মানে যখন 10 AM এর পর থেকে কে কে কাজ করবে, এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কিন্তু কাজ করবে। বলেছে এইটা অন দ্য সেম ডে।
বলছে হোয়েন উইল দ্য পাইপ ট্যাঙ্ক উইল বি, কখন হচ্ছে আমাদের ট্যাঙ্কটা হচ্ছে ফুল হবে। আচ্ছা আচ্ছা, তুমি একটু ভেবে দেখো, আমাদের হচ্ছে আগে বের করে নাও 10টা বাজার আগে কতটা পূর্ণ হয়েছে ভেবে নাও। তাহলে প্রথমে এখান থেকে এটা কত ঘন্টার ডিফারেন্স, 2 ঘন্টার ডিফারেন্স, এখান থেকে এটা 2 ঘন্টার ডিফারেন্স। তাহলে দেখো কতটা পূর্ণ হয়েছে 10টার আগে অবধি, সেইটা হচ্ছে আমরা বের করব, ঠিক আছে? 10টার আগে অবধি কতটা পূর্ণ হচ্ছে, এ কত ঘন্টা কাজ করছে প্রথমে, 6টা থেকে 8টা অবধি 2 ঘন্টা কাজ করছে, এ কতটা করে ভর্তি করতে পারে, 2 × 8, 8 ইউনিট করে ভর্তি করতে পারে, তাহলে সেই জন্য 2 ঘন্টা কাজ করছে। তারপরে এ প্লাস বি 2 ঘন্টা এক্সট্রা কাজ করছে, তাহলে এ প্লাস বি কত হচ্ছে, 2 ঘন্টা কাজ করছে, কতটা কাজ করতে পারে, 8 + 4, দুজনে মিলে। তাহলে টোটাল কতটা ভর্তি হলো, 8 × 2 = 16 প্লাস 8 × 4 = 12, 24। তাহলে তাহলে কতটা হয়ে গেল বলো, 40 ইউনিট কিন্তু আমার কাছে ভর্তি হয়ে গেল, ঠিক আছে? তাহলে বাকি রিমেনিং ইউনিট কত আছে বলো, রিমেনিং কত আছে, রিমেনিং আছে 120 - 40, হ্যাঁ কি না? তাহলে 80 ইউনিট কিন্তু আমার কাছে খালি আছে, ঠিক আছে? এবার সেটা কে কে ভরবে, এ প্লাস বি প্লাস সি মিলে ভরবে। তাহলে 80 ইউনিট এ প্লাস বি প্লাস সি মিলে যদি পড়ে, তাহলে 8 + 4 + 3, তাহলে 80/8 আর 7 হয়ে গেল, না হয়ে গেল 15, ঠিক আছে? 15 যদি হয় তাহলে কত হচ্ছে বলো, 15 যদি হয় তোমার হচ্ছে 15 × 6 = 15, 5 × 75, ঠিক আছে? তোমার হচ্ছে 15 × 5 = 75, শূন্য একের, হুম, 15 মানে হয়ে গেল তোমার কাছে 5 আওয়ার্স। এইটাকে তুমি যদি মিনিটে কনভার্ট করো, এটাকে যদি তুমি মিনিটে কনভার্ট করো কত হয়ে যাবে, ইন্টু 60 করে দাও এটার সাথে, 5/15 × 60, মানে 15 × 4 = 60, মানে 4 × 5 = 20, তাহলে 5 আওয়ার্স 20 মিনিট, ঠিক আছে? তাহলে 10টা থেকে আমি যদি 5 ঘন্টা আরো যদি অ্যাড করি, তাহলে কতটা বাজবে, 5 ঘন্টা অ্যাড করলে 3টে পিএম বাজবে, তাহলে 3টে পিএম মানে 320 পিএম এ আমার কাছে কিন্তু পুরোটা ভর্তি হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে, বলছে পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 3 আওয়ার্স। এ কি করছে, একটা ট্যাঙ্কে ফিল করছে 3 আওয়ার্স। বি ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 4 আওয়ার্স, বি কত নিচ্ছে, 4 আওয়ার্স টাইম নিচ্ছে। সি কিন্তু কি করছে, এমটি করছে, কত আওয়ার্সে, 1 আওয়ার্সে কিন্তু এমটি করে ফেলছে, এ 1 আওয়ার এমটি করছে। তাহলে আমাদের কি টোটাল ক্যাপাসিটিটা বের করে দাও, 3 × 4 = 12 হয়ে গেল। এফিসিয়েন্সি দেখো, এ কতটা ভর্তি করতে পারে, 4 ইউনিট পার আওয়ারে ভর্তি করতে পারে, বি 3 ইউনিট ভর্তি পারে, আর সি কিন্তু পার আওয়ারে 12 ইউনিট খালি করে দিতে পারে, ওকে? খালি করছে কিন্তু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বলছে অল থ্রি পাইপস আর ওপেন ইন অর্ডার অ্যাট 3, 4 PM অ্যান্ড 5 PM রেসপেক্টিভলি। তাহলে দেখো প্রথমে এ 3 PM আমি লিখি, 3 PM এ কে কে কাজ করছে, 3 PM, 4 PM, 5 PM। 3 PM এ কে কে কাজ করছে, 3 PM এ একা এ কাজ করছে, সে তাহলে 3 PM থেকে 4 PM এ কতটা কাজ করে ফেলতে পারবে, তোমার 4 ইউনিট করে 1 ঘন্টা কাজ করলো, প্লাস 4 PM এ কে কাজ করছে, 4 PM এ হচ্ছে এ প্লাস বি দুজনে মিলে কাজ করছে, তাহলে 4 + 3 7 ইউনিট কাজ করছে, কারণ 1 ঘন্টার করে ডিফারেন্স আছে। আর 7 PM এ গিয়ে 5 PM এর পর থেকে দেখো 4 + 3 -12 এরা কিন্তু কাজ করছে, ঠিক আছে? তুমি হচ্ছে 4 PM অব্দি কতটা ভরেছে আগে দেখে নিই, 4 PM অব্দি ভরেছে 4, আর হচ্ছে +7 যদি করো দেখো 11 ইউনিট ভরেছে। আর তারপরে দেখবে এটা দেখো আসছে কত, 7 - 12 -5, -5 মানে হচ্ছে 5 ইউনিট করে খালি হচ্ছে বেসিক্যালি, তাহলে 5 PM এর পর থেকে কিন্তু খালি হওয়া শুরু হয়ে যাচ্ছে, এইটা কিন্তু ভাবতে হবে। তাহলে তুমি একটু ভাবো 5 PM এর আগে অব্দি যতটা পড়েছে সেইটাই নিশ্চয়ই 5 PM এর পর খালি হবে, তাহলে 5 PM এর আগে পড়েছিল 11, 5 PM এর পর প্রত্যেক ঘন্টায় কতটা করে খালি হচ্ছে, 5 ইউনিট করে খালি হচ্ছে, তাহলে কতক্ষণ টাইম লাগবে, 5 × 2 = 10, এর 5, তাহলে এত আওয়ার্স। তাহলে এটাকে আবার কনভার্ট করো, 2 আওয়ার্স তো হচ্ছেই, আর 1/5 ইন্টু 60 করলে হবে 12 × 5 = 60, 12 মিনিট। তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করো, 6 × 7, মানে 7 and 12 হয়ে যাবে হচ্ছে আমার কাছে অ্যান্সার, মানে 7টা 12 PM, সন্ধ্যা 7টা 12 PM এ কিন্তু পুরোটা হচ্ছে খালি হয়ে যাবে। নেক্সট দেখো এফিসিয়েন্সি বেসড প্রবলেমে আমি কি বলেছিলাম, আমাদের কাছে হচ্ছে এফিসিয়েন্সিটা দেওয়া থাকবে, 3টে পাইপের এফিসিয়েন্সি বা 2টো পাইপের এফিসিয়েন্সি দেওয়া থাকবে, তারপরে জিজ্ঞাসা করবে যে এই পাইপটার
মানে কোনো একটা পাইপের কতটা টাইম লাগবে। একটা আমি অঙ্ক বলে দিচ্ছি দেখো। বলছে দ্য রেশিও অফ দ্য এফিসিয়েন্সি অফ এ পাইপ পি কিউ আর আমার কাছে দেওয়া আছে P/Q/R কত দেওয়া আছে দেখো 2:3:1 এটা দেওয়া আছে। বলছে পাইপ এ অ্যালোন ক্যান ফিল তোমার হচ্ছে সামথিং পার্সেন্টেজ অফ দ্য ট্যাঙ্ক ইন 42 মিনিটস একটা দেওয়া আছে। আর কতটা খালি করতে পারছে হচ্ছে 87.5% খালি করতে পারছি 42 মিনিটে। বলছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য পাইপ P+Q টু ফিল হাফ অফ দ্য ট্যাঙ্ক। হাফ মানে কত? 50%। তাহলে দেখো এখানটাতে আমরা লাগাবো হচ্ছে ওই প্রবলেম গুলো যেগুলো হচ্ছে টাইম ওয়ার্কে আমরা করেছিলাম। ঠিক আছে? বা ওয়ার্ক ওয়েজেসও আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করেছিলাম। কি অ্যাপ্লাই করেছিলাম? দেখো M1 ইন্টু তোমার হচ্ছে এখানটায় হ্যাঁ D1H1 বাই ওয়ার্ক টোটাল ওয়ার্ক বাই হচ্ছে M2 B2 H2 বাই W2। এখানটায় দেখো প্রথমে আমাকে কি বলেছে আর কতটা টাইম নিচ্ছে 42 মিনিট টাইম নিচ্ছে কতটা কাজ করতে 87.5% কাজ করতে ইকুয়াল টু পার্সেন্টেই লেখো P+Q আমাকে জিজ্ঞাসা করছে কত টাইম নেবে আমি জানি না ধরো টি টাইম নিচ্ছে আমাকে কতটা ভর্তি করতে বলেছে 50%। এবার পার্সেন্ট পার্সেন্ট কেটে দাও হয়ে গেল। তাহলে এইবারে ভ্যালুগুলো বসাও আর এর এফিসিয়েন্সি কত 1 তাহলে বসিয়ে দাও 1 ইন্টু 42 বাই 87.5 ইকুয়াল টু P+Q মানে কত 2+3 মানে 5 ইন্টু টি বাই 50। এটাকে এবার সিম্পলিফাই করো। এখানটা আমি কি বলেছিলাম টির মান তাহলে কত হয়ে যাবে টির সাথে যেগুলো গুণ থাকে উল্টো দিকে ভাগ হয় আর যেটা ভাগ থাকে উল্টো দিকে গুণ হয়। তাহলে দেখো 50 ইন্টু 42 হয়ে গেল বাই 5 ইন্টু তোমার হয়ে গেল হচ্ছে 87.5। তুমি দেখো যদি পয়েন্টটা তুলে দাও তাহলে আমরা উপরে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে এইবার দেখো 7 দিয়ে চলে যাবে এটা 7 একে 7 7 দুগুণে 14 5 7 35 এখানে 6 7 42 তারপর হচ্ছে 25 দুগুণে 50 25 পাঁচে 125 ঠিক আছে 5 2 এ 10 তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা কি পেয়ে গেলাম 6 দুগুণে 12 দুগুণে 24/5 টাইম হচ্ছে এত। তাহলে 24/5 মানে কত হচ্ছে 4 5 20 20 আর তোমার হয়ে যাচ্ছে এটা হচ্ছে 20 মানে হচ্ছে 4.8 24/5 মানে 4.8 মিনিট হয়ে গেল কিন্তু আমার কাছে অ্যান্সার বুঝতে পারলে তোমরা আশা করি। নেক্সট টাইপের প্রবলেমটাই চলো। বলেছে অল্টারনেটিং ওয়ার্কিং প্রবলেম মানে কি আমার কাছে তিনটে পাইপ ধরো আমার কাছে দিয়ে দিয়েছে এ বি সি। ঠিক আছে আমাকে বলছে যে প্রথম ঘন্টায় এ কাজ করবে দ্বিতীয় ঘন্টায় বি করবে তারপরে সি করবে আবার তারপরের ঘন্টায় এ করবে বি করবে সি করবে এরকম করে করে চলতে থাকবে। এই ধরনের প্রবলেম অল্টারনেটিং ওয়ার্কিং প্রবলেম গুলো আমরা দেখবে এতে করেছিলাম টাইম ওয়ার্কে করেছিলাম সিমিলার টাইপের। তাহলে আমরা চলো নেক্সট প্রবলেমটাতে চলে যাই। কি বলছে এ পাইপ fill the tank in 20 minutes একটা পাইপ কত বলছে 20 মিনিটস একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। another pipe can empty the tank in 30 মিনিটস। আচ্ছা পাইপ দুটোর নাম নিয়ে নাও ধরো এ একটা পাইপ এ ফিল করছে ভর্তি বিয়ে করছে এ কতটা ফিল করছে 20 মিনিটস টাইম নিচ্ছে বি খালি করতে কতটা টাইম নিচ্ছে 30 মিনিটস টাইম নিচ্ছে। বলছে ইফ বোথ আর ওপেন অল্টারনেটিভ হাউ লং ইট উইল টেক টু ফিল দ্য ট্যাঙ্ক। দেখো তাহলে এদের হচ্ছে আগে টোটাল ক্যাপাসিটিটা নিয়ে নাও টোটাল ক্যাপাসিটিটা কত হচ্ছে 60। তাহলে হচ্ছে এফিসিয়েন্সি কত এর ভর্তি কত পূর্ণ করতে পারে হচ্ছে 3 ইউনিট করে ভর্তি করছে তোমার পার আওয়ারে আর এ হচ্ছে 2 ইউনিট করে খালি করছে পার আওয়ারে। ঠিক আছে এইবার দেখো আমাকে কি বলেছে হাউ লং ইট উইল টেক ইফ বোথ আর ওপেন অল্টারনেটিভলি। প্রথমে এ কে ওপেন করো তারপরে বি কে ওপেন করো মানে প্রথম ঘন্টায় যদি এ কাজ করে তারপরে দ্বিতীয় ঘন্টায় যদি বি কাজ করে তাহলে টোটাল 2 ঘন্টা ওয়ার্ক হচ্ছে। 2 ঘন্টাতে এ কতটা হচ্ছে 3 ইউনিট আর বি কতটা খালি করছে -2 2 ইউনিট খালি করছে সেই জন্য -2 তাহলে অ্যাকচুয়ালি 2 ঘন্টায় কতটা ভরছে টোটাল 1 ইউনিট ভরা হচ্ছে। আমার কাছে কতটা আছে 60 আমার কাছে কতটা আছে 60 তাহলে 60 ইউনিট করতে কতক্ষণ টাইম লাগে কত 60 ইউনিট আমাকে ভরতে হবে। তাহলে 1 ইউনিট ইন্টু 60 করলে তবে তো 60 ইউনিট আসছে তাহলে আমার টাইম লেগে যাবে কত 2 ইন্টু 60 বোথ সাইডে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে 120 মিনিট টাইম লেগে যাবে হ্যাঁ কি না। হ্যাঁ তাহলে অ্যান্সার হয়ে গেল 120 মিনিট। নেক্সট প্রবলেমটা দেখো ভালো প্রবলেম কি বলেছে ইফ
Two pipes A and B can fill a empty tank in 10 hours and 16 hours. ওকে, এ আছে আমার ভর্তি করছে কততে 10 আওয়ার্সে, বি আছে আমার ভর্তি করছে কততে 16 আওয়ার্সে। আজ হচ্ছে আমার একটু শরীরটা খারাপ, সেই জন্য হচ্ছে আমার একটু বলতে যদি কোনো ইয়ে হয়, মানে তোমাদের যদি একটু কানে লাগে আমার কথাগুলো, তাহলে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিও। বলছে ইফ দে আর ওপেন্ড অল্টারনেটিভলি ফর 1 hour each স্টার্টিং ফ্রম পাইপ বি, দেন ইন হাউ মেনি আওয়ার্স উইল দ্য এমটি ট্যাঙ্ক বি ফুল। বলেছে এদের দুজনকে আগে ওপেন করো, তাহলে আগে সিম্পল টোটাল ক্যাপাসিটি বের করো। 80, টোটাল ক্যাপাসিটি দেখো দুজনের এলসিএম নিলে 80 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এফিসিয়েন্সি গুলো পেয়ে গেল, এটা 8 পেয়ে গেলাম, এটা হচ্ছে 5। বুঝতে পেরেছো? এইবার বলছে যে আমার বলেছে এদের দুজনকে অল্টারনেটিভলি চালাতে হবে, কিন্তু কি বলেছে একটা কন্ডিশন দেওয়া আছে, প্রথমে বি কে কাজ করা, তারপরে কাকে কাজ করাও, এ কে কাজ করা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে যদি প্রথম আওয়ারে বি কাজ করে আর তার সেকেন্ড আওয়ারে যদি বি কাজ করে, টোটাল 2 আওয়ার কাজ হচ্ছে। টোটাল 2 আওয়ারে কতটা ভর্তি হচ্ছে, 5 + 8 ভর্তি হয়ে যাচ্ছে, 5 + 8 মানে 13 ইউনিট ভর্তি হচ্ছে। আমাকে ভর্তি করতে হবে টোটাল কত, 80। তাহলে আমার টার্গেট থাকবে 80 যতটা কাছাকাছি নিয়ে যাওয়া যায়, হ্যাঁ কি না? এটা টার্গেট থাকবে। তাহলে হচ্ছে 13 × 6 = 78, 13 × 6 = 78। তাহলে এটা 80-র কাছাকাছি গিয়েছে। বাকি তাহলে পড়ে রয়েছে কত, 2 ইউনিট। আমি মাল্টিপ্লাই করছি কয় দিয়ে, 6 দিয়ে। তাহলে আমি এখান থেকে আগে টাইমটা বের করে নিই, ইন্টু 6 করে দাও। তাহলে 12 আওয়ার্স তো হয়েই যাচ্ছে প্রথমে। তারপরে যেটা বাকি আছে 2 ইউনিট, যেটা বাকি আছে 80 - 78 করো, 2 ইউনিট বাকি আছে। 2 ইউনিট কাকে করতে হবে, 6 ঘন্টা পরে প্রথম ঘন্টায় বিয়ে করবে, সেকেন্ড আবার প্রথম 2 ঘন্টায় বিয়ে করবে, সেকেন্ড 2 ঘন্টায় বিয়ে করবে, এরকম করতে করতে মানে 12 ঘন্টায় এখানটাই পূর্ণ হবে। তারপরে আবার কাকে করতে হবে, বি কে করতে হবে। তাহলে বি কে 2 ইউনিট, বি কতটা করতে পারে, 5 ইউনিট করে করতে পারে। তাহলে এর কতটা টাইম লাগবে, এটা তো টাইম লাগছিলই, প্লাস 2/5 আওয়ার টাইম লেগে যাবে এক্সট্রা। তাহলে দেখো 12 and 2/5 আওয়ার 6 টাইম লাগছে টোটাল। তাহলে অপশন হয়ে গেল এ। নেক্সট প্রবলেমটা কি বলেছে দেখো, এটা কোয়ান্টিটি বেস, মানে হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করতে হবে। ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে তোমার বের করতে হবে, বাকিগুলো কিন্তু সব দেওয়া থাকবে। ওকে, ম্যাথসটা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে। দেখো কোশ্চেনটা কি বলেছে, এ পাইপ ক্যান এমটি এ ট্যাঙ্ক ইন 12 আওয়ার্স। একটা পাইপ আছে যেটা এমটি করতে পারে 12 আওয়ার্সে, তাহলে পাইপটার নাম দাও পি, যেটা এমটি করছে কততে, 12 আওয়ার্সে। ইফ অ্যান ইনলেট পাইপ, যেটা মানে ভর্তি করার পাইপ, fill the water at the rate of 5 liter per minute, এটা আমার কাছে একটা ইনফরমেশন দিয়ে বলেছে। দেন the tank takes 18 hours to be empty. ওকে, আচ্ছা যে এমটি করছে তাকে আমি এল দিয়ে লিখি, তাহলে এমটি করছে লিকেজের মতো ভাবতে পারো। ওকে, এইবার বলছে একটা পাইপ আছে যে হচ্ছে ইনলেট পাইপ, সে তো আছেই, তার সাথে এল যখন লিকেজটা কাজ করছে তখন আমার টোটাল খালি করতে টাইম লেগে যাচ্ছে হচ্ছে 18। এটা দুজনে মিলে কিন্তু কি করছে অ্যাকচুয়ালি, 18 ঘন্টা লেগে যাচ্ছে খালি করতে, ঠিক আছে। দুজনে মিলে কিন্তু আসলে কিন্তু গিয়ে খালি হচ্ছে, মানে তুমি বুঝতে পারছো যে হচ্ছে লিকেজ সে হচ্ছে বেশি পরিমাণে বের করে দিচ্ছে যতটা ভরছে তার চেয়ে। তাহলে টোটাল ক্যাপাসিটিটা কত হচ্ছে, 90। আহ, আচ্ছা, তোমার হয়ে যাচ্ছে এটা কত হয়ে যাচ্ছে, 3 × 4 = 12, আর এটা হচ্ছে 3 × 6 = 18। তাহলে হচ্ছে 3 আর হচ্ছে 3 3 3 3, 3 3 3 2 9 9 9 9 করলাম 36, 36 হয়ে যাচ্ছে। হুম, 36টা নিয়ে নাও তোমার হচ্ছে এলসিএম, 12 × 3 = 36, আর 18 × 2 = 36। ঠিক আছে, তুমি এবার ভেবে দেখো লিকেজটা প্রত্যেক ইউনিটে কতটা করে খালি করে, 3 ইউনিট করে খালি করে। আর পাইপটা ভর্তি করে কতটা তাহলে, আর পাইপ প্লাস লিকেজ মিলে যদি তোমার 2 ইউনিট খালি করে, তাহলে পাইপটা কতটা ভর্তি করে, পাইপটা ভর্তি করে কিন্তু 1 ইউনিট কিন্তু পাইপ ভর্তি করে, হ্যাঁ কি না, হ্যাঁ। লিকেজ খালি করে কতটা, লিকেজ খালি করে কিন্তু 3 ইউনিট করে, ঠিক আছে। পাইপ কিন্তু ভর্তি করছে, ওকে। তাহলে আমি এই পাইপটা ভর্তি করছে 1 ইউনিট করে, লিকেজটা খালি করছে হচ্ছে 3 ইউনিট করে। এইবার আমার কাছে কত কি বলেছে দেখো, এইবার বলেছে এইবার বলেছে হচ্ছে আমাকে, এগুলো কত ছিল, আওয়ার্সে ছিল সব।
তাহলে এটা পার ইউনিট, 1 ইউনিট ভর্তি করছে পার আওয়ারে, আর এ হচ্ছে পার আওয়ারে খালি করছে। ওকে, এইবারে দেখো আমার কাছে বলেছে, তোমার কি বলে দিয়েছে যে ইনলেট পাইপটা মানে যেটা পাইপ, সে হচ্ছে কতটা করে ভর্তি করে প্রত্যেক মিনিটে, প্রত্যেক মিনিটে 1 মিনিটে কতটা ভর্তি করছে, 5 লিটার ভর্তি করছে। তাহলে বলো 60 মিনিটে কতটা ভর্তি করছে, মানে 1 ঘন্টায় 60 মিনিট বা 1 আওয়ারে 60 মিনিটে কতটা ভর্তি করবে? 5 ইন্টু 60 লিটার, হ্যাঁ কি না বলো? তাহলে তুমি ভেবে বলো আমাকে যে আমার তো কি হচ্ছে আমার ব্যাপারটা, ঠিক আছে? তোমার তাহলে এখানটায় কত হয়ে গেল দেখো তো, 5 ইন্টু 60, 5 6 30, 300 লিটার হচ্ছে ভর্তি হচ্ছে বেসিক্যালি। বুঝতে পেরেছো? 300 লিটার কিন্তু ভর্তি হচ্ছে। এইবারে ব্যাপারটা হচ্ছে এখানটায় যে আমার বলছে ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। এটা কিন্তু আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে যে আমার কিন্তু ট্যাঙ্কটার হচ্ছে ক্যাপাসিটিটা তাহলে কত হবে, ঠিক আছে? ট্যাঙ্কটার ক্যাপাসিটিটা কিন্তু কত হবে সেইটা হচ্ছে আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো এখানটাতে 1 ঘন্টাতে কতটা ভর্তি হচ্ছে, 300 লিটার, ঠিক আছে? মানে 1 ইউনিট মানে হচ্ছে তোমার হয়ে গেল 300 লিটার। তাহলে বলো তো 36 ইউনিট টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি ছিল, তাহলে হয়ে যাবে 36 ইন্টু 300 লিটার। 318 হাতে থাকে 1, 3 তারিখে 9 আর 10 লিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল ডি। বুঝতে পেরেছো আশা করি? নেক্সট প্রবলেমটাই দেখো, বলছে মাল্টিপল পাইপ পাবে। এখানটায় কি বলেছো, এখানটায় আর কিছুই নয়, এখানটায় হচ্ছে তোমার একটা ইনলেট পাইপের বদলে 3টে ইনলেট পাইপ থাকবে, একটা আউটলেট পাইপের বদলে 3খানা বা 4টে আউটলেট পাইপ থাকবে, এই ধরনের প্রবলেম। চলো প্রথম প্রবলেমটা করে নেওয়া যাক, ইজি প্রবলেম। বলছে 15 ট্যাপস ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 36। তাহলে আমার কাছে বলেছে 15 ট্যাঙ্কস কতক্ষণ টাইম নিচ্ছে, 36 মিনিট টাইম নিচ্ছে। সেই একই প্রবলেম। এবার বলছে ইন হাউ মেনি ট্যাপস উইল বি রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক ইন 1 আওয়ার্স। তাহলে আমি তো জানি না কতটা ট্যাপ, কিন্তু আমার কাছে টাইম কতটা নিচ্ছে, 60 মিনিট বা 1 আওয়ার্স। তাহলে আমার কাছে এক্স এর মান বের করতে হবে। এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, 15 ইন্টু 36 বাই 30, সরি 60, 15 4 60, তারপরে 4 লং 36, তাহলে 9 আওয়ার্স, সরি 9টি ট্যাপ, 90 ট্যাপ, তাহলে অ্যান্সার হয়ে গেল 9। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা কোথা থেকে এসছে বলো তো, এটা কোথা থেকে এসছে? M1 D1/H1/W1 ইকুয়াল টু M2 D2H2/W2। এখানটায় জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, আর কিছুই না তো। নেক্সট প্রবলেমটাই দেখো কি বলেছে, এটা ভালো প্রবলেম। বলছে দেয়ার আর 4 ইনলেট পাইপস অ্যান্ড 3 আউটলেট পাইপস ক্যাপাবল টু ফিলিং অ্যান্ড এমপ্টিং দ্য। একটা ইনলেট পাইপটাকে আইপি লিখছে। ওকে, ইনলেট পাইপ যেটা ভর্তি করে কত টাইম লাগছে, 12 মিনিট টাইম লাগছে। আউটলেট পাইপ যেটা খালি করছে কতক্ষণ টাইম লাগছে, 15 মিনিট টাইম লাগছে। তাহলে হচ্ছে 12 15 60 না এলসিএম, তাহলে এফিসিয়েন্সি 12 5 60, 15 4 60। ওকে, খালি করছে। ওকে, এইবার বলছে দেখো একটু ভালো করে। হ্যাঁ, আমার কাছে কটা ইনলেট পাইপ আছে বলো তো, 4টে ইনলেট পাইপ আছে না? তাহলে 4টে ইনলেট পাইপ কতটা ভর্তি করছে, 4 5 20 ইউনিট ভর্তি করছে। আর 3টে আউটলেট পাইপ কতটা খালি করছে, 3 ইন্টু 4, 3 4 12 ইউনিট খালি করছে। এটা খালি করে দিচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি ভর্তি হচ্ছে কতটা, 8 ইউনিট ভর্তি হচ্ছে টোটাল। এইবার সেটা বলেছে দেখো, এইবার সেটা আমার কাছে বলছে ইফ অল পাইপস আর ওপেন টুগেদার অ্যাজ এ রেজাল্ট দে ক্যান ফিল 10 লিটার অফ দ্য ওয়াটার পার মিনিট। তাহলে এগুলো দেখো সব মিনিটে ছিল, এগুলো সব মিনিটে ছিল। তাহলে এইটা মানে কি 5 ইউনিট পার মিনিট, এটা ইউনিট পার মিনিট। তাহলে এতই ইউনিট পার মিনিট হচ্ছে তারা ভর্তি করছে, মানে কি 1 মিনিটে সে ভর্তি করছে হচ্ছে 8 ইউনিট, 1 মিনিটে ভর্তি করছে হচ্ছে তোমার 8 ইউনিট। ঠিক আছে,
এইবার দেখা আমার কাছে কি দেওয়া আছে যে এই ১ মিনিটে কতটা ভর্তি করতে পারে? 10 লিটারস মানে কি? ৮ ইউনিট মানে হয়ে গেল আমার কাছে কিন্তু 10 লিটারস। তাহলে আমাকে বের করতে হবে ৬০ ইউনিট মানে কত? তাহলে তুমি ভাবো ৬০ ইউনিট মানে কত হবে? 10/8 ইন্টু ৬০, হ্যাঁ কি না? হুম। তাহলে তুমি দেখো সিম্পল কাটাকুটি করো। তুমি হচ্ছে যদি খাটো এটা ৪ দিয়ে কাটো, ১৫ ৪ এ ৬০, উপরে দেখো ১৫, এটা ৪ দিয়ে কাটলে ২, ২ দিয়ে কাটলে ৫, ১৫ ৫ এ ৭৫, ৭৫ লিটার হচ্ছে টোটাল। তাহলে অ্যান্সার হয়ে গেল সি। তাহলে আজকের ক্লাসে কিন্তু এই যে প্রত্যেকটা আমি কিন্তু দেখো প্রবলেমগুলো কিন্তু করিয়ে দিয়েছি এখানটায়। টাইম বেস প্রবলেম করিয়ে দিয়েছি, ইন্ট্রোডাকশনে বেসিক বেসিক প্রবলেম করিয়ে দিয়েছি, টাইম বেস করিয়ে দিয়েছি। তোমার মোটামুটি ৬টা টাইপ কিন্তু আমরা তাহলে করিয়ে দিলাম। তোমরা কিন্তু ভালো করে একবার ভিডিওটা দেখে নিও। নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে কিন্তু আমাদের থাকবে হচ্ছে তোমার নেক্সট ক্লাস নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কি থাকবে? সরি, নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের থাকবে WBCS এর PYQ। ওকে, তাহলে চলো তাহলে সবাইকে আরেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। চলো আমরা তাহলে আবার নেক্সট ক্লাসে মিট করছি।